আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা লিড জেনারেশনের যে কোর্সটা আমরা কন্টিনিউ করতেছি তার 11 নম্বর ক্লাস করব। আজ এই 11 নম্বর ক্লাসে আমরা ই-কমার্স লিড জেনারেশন শিখব। গত 10 নম্বর ক্লাসে আমরা শিখেছি অ্যামাজন থেকে লিড জেনারেশন করা। আরেকটা বিষয় বলে দিই আপনাদের, 9 এবং 10 এই দুইটা ক্লাস একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হচ্ছে 9 নম্বর ক্লাসটা পরে আপলোড হয়েছে, 10 নম্বর ক্লাসটা আগেই আপলোড হয়েছে। এটা একটু আপনারা দেখে নেবেন, থাম্বনেইল দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। যাই হোক, এটা কোনো সমস্যা হবে না আশা করা যায়। আজ আমরা যেহেতু ই-কমার্স লিড জেনারেশনের ক্লাস করব, ই-কমার্সে যেমন শপিফাই থেকে লিড জেনারেশন করা, উইক্স থেকে লিড জেনারেশন করা, ইবে থেকে লিড জেনারেশন করা, ওয়ালমার্ট থেকে লিড জেনারেশন, আরও অনেক এ ধরনের ই-কমার্স প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো থেকে আসলে লিড জেনারেশন করতে হয় কীভাবে। কারণ আমরা বিগত দিনে আমরা অ্যামাজন দেখেছি, বাকিগুলো কীভাবে করব, তাই না? এটা একটা বিষয় আছে। আমরা আজকে একটা সরাসরি ডাইরেক্টরি থেকে লিড জেনারেশন করব, মানে একটা ডাইরেক্টরিতে যাব, সেখান থেকে লিড জেনারেশন করব। তাহলে চলুন শুরু করে যাই। তার পূর্বে আমরা ই-কমার্স লিড জেনারেশনের পূর্বে আমাদের কিছু বিষয় জানতে হবে। ক্লায়েন্ট আমাকে, বায়ার আমাকে কোন বিষয়গুলি আসলে তারা বলতে পারে, এবং সেই বিষয়গুলো আমাদের ন্যূনতম একটু বেসিক ধারণা থাকতে হবে। তার প্রথমে আমরা ই-কমার্স লিড জেনারেশনের বেসিক যে ধারণাটা, যে ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার, বা ক্লায়েন্ট আমাকে যখন বলবে আমি আসলে কোথায় খুঁজবো সেগুলো, এইগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে নিই, দেন আমরা ডাইরেক্টরিতে যাব। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমি ই-কমার্স লিড জেনারেশন করার জন্য একটি হচ্ছে নোটপ্যাডে আমি এগুলো রাখছি, কী কী লাগে আসলে। এগুলো আপনারা অ্যামাজন ক্লাসেও দেখেছেন যে আসলে কী কী প্রয়োজন। বাট এখানে কিছু একটা বিষয় আছে, সেটা একটু আলাদা একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, আপনি প্রোডাক্ট ক্যাটাগরি আইটেম এটা জানেন, ক্লায়েন্ট কোন ধরনের প্রোডাক্টস আছে এটা আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো। ক্লায়েন্ট আপনাদের বলেই দিবে কোন ধরনের আইটেম বা কোন প্রোডাক্টগুলো চায়। কান্ট্রি আমরা এটা বুঝি, এবং সেলার ডিটেলসটাও আমরা বুঝে যাই। কান্ট্রি কোন দেশের, সেলার ডিটেলস মানে সেলারের নাম, ইনফরমেশনগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, ফোন নাম্বার, ইমেইল, এগুলোই। বাট শিপিং, এই শিপিং সার্ভিসটা আসলে হচ্ছে কি, অনেকেই অনেক ধরনের মানে কাজের জন্য লিডগুলো জেনারেট করে থাকে সাধারণত। তারা আপনাকে বলবে তারা শিপমেন্ট যে করে, তাদের যে শিপিংটা হয়, এই শিপমেন্ট সার্ভিস, যে কোরিয়ার সার্ভিসটা, এই কোরিয়ার সার্ভিসটা তারা কোথা থেকে নেয়। ইউএসের মধ্যে হলে তারা ডাইরেক্ট আপনাকে বলবে ইউএস যে পোস্ট অফিস সার্ভিস, না ইউপিএস সার্ভিস, না হিবিজিবি, আরও অনেক ধরনের কোরিয়ার সার্ভিস আছে, এগুলো থেকে কোথা থেকে নেয় তারা, অনেক বড় বড় কোরিয়ার সার্ভিস আছে, এগুলো অ্যানাবাল কিনা, বা এগুলো তাদের সার্ভিসগুলো আছে কি না, অনেক কিছু বিষয় কাজ করে এগুলো। তো এগুলো ইনক্লুড করতে হয়। তো এই বিষয়গুলো অন্তত ই-কমার্স লিড জেনারেশনের জন্য ক্লায়েন্টের সঙ্গে ডিল করার পূর্বে এগুলো জেনে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার জন্য সুবিধা হবে যে প্রোডাক্ট, শিপমেন্ট টাইপ বা সার্ভিস, কোন কোরিয়ার সার্ভিসে শিপ করে, এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে কি না, কান্ট্রি কোথাকার, এবং হচ্ছে সেলার ডিটেলস বা ওই স্টোরের ডিটেলসগুলো। যাই হোক, এখন আমরা কী করব, নিচে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, দেখেন এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা হচ্ছে ecommerce.aftership.com। এটা একটা ই-কমার্স লিড জেনারেশনের একটা কি লিঙ্ক, ডাইরেক্টরি লিঙ্ক। তাহলে চলুন সেখানে আসলে চলে যাই। আমি এটা একটু কপি করি, কপি করার পর আমি কোথায় যাব, ক্রোমে যাব। ক্রোমে যেয়ে আমি এটা পেস্ট করব। দেখেন ই-কমার্স লাইব্রেরি কী আসছে, আমার এখানে একটা সুন্দর ডাইরেক্টরি ওপেন হয়েছে। এই ডাইরেক্টরিতে আমরা যে বিষয়গুলো দেখতে পারবো, আমরা একটু নিচে আসব। এখানে লেখা আছে অল ফ্রি ই-কমার্স রিসোর্স। আপনি ই-কমার্সের যে কোনো রিসোর্স এখান থেকে কী করতে পারবেন, ফ্রিতে নিতে পারবেন বা রিসার্চ করতে পারবেন। এখানে যে রিসোর্সগুলো দিয়ে আছে, আমি একটু জুম করে দিই, দেখেন এখানে একটা আছে অনলাইন স্টোর, একটা আছে ইমেইল টেমপ্লেট, একটা আছে ই-কমার্স প্ল্যাটফর্ম, একটা আছে ই-কমার্স সফটওয়্যার, আদার্স যে অনলাইনগুলো আছে, অনলাইন স্টোর থাকে সেগুলো, থিমস। আমরা কি করব, আমরা ই-কমার্স স্টোর খুঁজবো অথবা ই-কমার্স প্ল্যাটফর্ম খুঁজবো।
যদি আমরা ই কমার্স স্টোরে ক্লিক করি, দেখেন এখানে অ্যামাজন স্টোর আছে, আমরা অ্যামাজন দেখেছি, এবং এখানে অ্যামাজন স্টোরও আছে, এখানে অনেক অ্যামাজন স্টোর আছে, আমরা এখান থেকে অ্যামাজন লিডগুলো জেনারেট করতে পারি। আচ্ছা, ওয়ালমার্ট আছে এই জায়গায়, এখানে হচ্ছে রিপোর্ট আছে, রিপোর্ট, এখানে হচ্ছে ট্রিপ অ্যাডভাইজরে আছে, টার্গেটের স্টোরগুলো আছে, এখানে অনেক ইবে, দেখেন অনেকগুলি আছে, অনেক 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 স্টোরগুলো এখানে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 500 রকমের স্টোরের লিস্ট আছে, যেগুলো ই কমার্স লিডের জন্য, ই কমার্স অনলাইন স্টোরগুলো আছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো ধরনের অনলাইন স্টোরেজ বা অনলাইন প্ল্যাটফর্মের লিডগুলো জেনারেট করতে পারি। ওকে, আমরা একটু ব্যাগে চলে আসবো, এখানে এসে আপনি এগুলো দেখে নেবেন। আমরা ই কমার্স যদি প্ল্যাটফর্মে যাই, যে আমরা ই কমার্স প্ল্যাটফর্মে একটু ক্লিক করতে চাই, এখানে ই কমার্স, শপিফাই, উইক্স, দেখেন স্কোয়ারশিপ, ম্যাজেন্টো, তারপর হচ্ছে বিগ কমার্স, সেলফোর্স, এসিএল, দেখেন অনেকগুলি এখানে স্টোর আছে আমরা দেখতে পাচ্ছি। এখন আপনি কি করবেন, শপিফাইয়ের যদি করতে চান শপিফাই ক্লিক করবেন, উকমার্সের যদি করতে চান উকমার্সে ক্লিক করবেন, উইক্সের করতে চাইলে উইক্স, এগুলো সিএমএস যেটাকে বলে, সিএমএস আপনারা জানেন সিএমএসটা কি, ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, এখানে শপিফাই একটা সিএমএস, উকমার্স, এগুলোতে আমি যাব না, এগুলো প্ল্যাটফর্ম বা প্লাগ ইন সিএমএস, এগুলোতে আমি যাব না। আমাদের দরকার শপিফাই লিড জেনারেশন করা, বা অ্যামাজন, যেখান থেকে করেন এখান থেকে আপনি করতে পারবেন। আমরা কী করবো, শপিফাই ক্লিক করব, সিম্পলি ক্লিক করার পর এখানে লেখা আছে অল শপিফাই স্টোর, এই যে দেখেন অল ভিউ অল শপিফাই স্টোর, আমরা এই ভিউ অল শপিফাই স্টোরে একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা একটা এস্টিমেট দেখব, নিচে একটু যাব, নিচে এখানে প্রায় 500টা পেজ আছে, 500 পেজ, একটা পেজে অনেকগুলি করে আছে, প্রায় 10টার মতো করে আছে, প্রায় 5000 ডাটা আপনি এখান থেকে পাবেন শপিফাই স্টোর। এখন আমাদের কি করতে হবে, কাজগুলি ম্যানুয়াল করতে হবে। এবং আপনারা জানেন এর আগে আমি ই কমার্সে অ্যামাজনের সময় বলেই দিছি আপনাদের যে ভাই ই কমার্স লিড জেনারেশন তথা অ্যামাজনের জন্য এগুলো সবসময় ম্যানুয়াল করতে হয়, এগুলো কোনো টুলস আসলে প্রোভাইড করে না ওভাবে। আমরা প্রথমে একটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে SKIM স্কিমস, এটা হচ্ছে শপিফাই একটা স্টোর। আমরা কি করব, স্কিম ইজেন, দেখেন এখানে ফ্যাশন একটা স্টোর, ঠিক আছে, আমরা এখানে ভিউ স্টোর আছে, ভিউ স্টোরে একটা ক্লিক করব। ভিউ স্টোরে ক্লিক করলে আমরা এই জায়গায় একটু জুম করে দিই, দেখেন এখানে কী কী আমরা আসলে তথ্য পেয়ে থাকি। দেখেন এখানে লেখা আছে ওই স্টোরের নাম দিয়ে ইনফরমেশন লেখা আছে, ফাউন্ডেড ইয়ার, কত তারিখে এই কোম্পানিটা লঞ্চ করে, শুরু করে যাত্রা, তাদের এমপ্লয়ি সংখ্যা কত, বিগ এমপ্লয়ি, দেখেন প্ল্যাটফর্ম কি, শপিফাই, মানে সিএমএসটা হচ্ছে এদের শপিফাই প্ল্যাটফর্মে, ক্যাটাগরি কি, বিউটি অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করে, এদের প্রোডাক্ট ক্যাটাগরিটা, তাদের স্টোর, এখানে একটা স্টোর থিম দিয়ে আছে, থিমে আমাদের দরকার নেই, এস্টিমেট মান্থলি সেল, তারা মান্থলি কত টাকা একটা সেল রেঞ্জ করে, সেল হচ্ছে তাদের প্রায় 51 মিলিয়ন থেকে 100 মিলিয়ন পর্যন্ত তারা এস্টিমেট মান্থলি সেল করে, চিন্তা করছেন। আমরা এখান থেকে একটা সেলসের একটা প্রসপেক্ট রেঞ্জ পাচ্ছি। হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার এখানে ক্যালিফোর্নিয়া ইউএসএ দিয়ে রাখছে। রিটার্ন পলিসি, এখানে ক্লিক করলে রিটার্ন পলিসি আমরা দেখতে পাবো, ওয়েবসাইট আছে, এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, এবং সোশ্যাল মিডিয়াতে কত ফলোয়ার, তাদের ফেসবুকে আছে 3 লক্ষ থেকে 5 লক্ষ ফলোয়ার, ইনস্টাগ্রামে আছে 1 থেকে 10 মিলিয়ন, এখানে হচ্ছে আপনার পিন্টারেস্টে আছে হচ্ছে 11,000 থেকে 20,000, টিকটকে আছে 1 থেকে 10 মিলিয়ন ফলোয়ার, তারপর হচ্ছে এটা ইউটিউবে আছে 31 থেকে 50,000 সাবস্ক্রাইবার, এবং এটা কম্পিউটার, এগুলো আমাদের দরকার নেই। আমরা মোটামুটি একটা বিজনেস ইনফরমেশন এখান থেকে পেয়ে যাই, মোটামুটি একটা বিজনেস ইনফরমেশন এই কোম্পানি সম্পর্কে আমরা এটা পাইলাম। আমরা সুন্দর করে এগুলো কলাম করে করে কী করব, এই যে ফাউন্ডেড এটা কপি করব, এটা কলামের হেডলাইন, কত তারিখ, এটা আমরা নিতে পারবো, এমপ্লয়, এগুলো সব কিছু আমরা কলাম করে করে এক্সেল শিটে একটা শিট তৈরি করব। ওকে ফাইন, কোম্পানির নাম, এই যে এটা কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইটে যে নিচে কোম্পানি, এই যে কোম্পানির ওয়েবসাইট করব। এখানে যে শিপিং কোরিয়ার সার্ভিসটা, তারা আসলে যে শিপটা করে, কোন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা শিপিংটা করে, দেখেন এরা ইউএস পোস্ট অফিসের মাধ্যমে করে, ইউপিএসের মাধ্যমে করে, তারপর ডিএসএল এর মাধ্যমেও করে, 3টার মাধ্যমেই করে এরা।
শিপমেন্ট করে। এইটা আপনি দেখে নিতে পারেন যে কোরিয়ার সার্ভিস তাদের কি আছে। এরা 3টা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে শিপমেন্ট করে থাকে। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয় বস হয়তো বলবেন ভাই আর ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো? এইটা আসলে ওইভাবে খুলে দেখার কিচ্ছু নাই, দেখানোর একটা এক্সেল শিট করে একটা করে কপি পেস্ট করা, এটা লেন্দি হয়ে যায় প্রসেসটা। আপনারা পারেন এগুলো, যেহেতু এতগুলোর টিউটোরিয়াল দেখতেছেন পারবেন। আমরা কি করব, এদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা এখান থেকে কপি করে এখান থেকে কী করবো, গুগলে যাব। দেখেন এদের ওয়েবসাইটটা চলে আসছে। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে একটু সমস্যা হচ্ছে কথা বলতে। এদের ওয়েবসাইট এটা। তাদের যে ড্রেসগুলো আছে, মেয়েদের ড্রেসগুলো তারা সেল করে। যাই হোক, আমরা কি করব, এদের নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন সোশ্যাল মিডিয়াগুলো আছে, ঠিক আছে? এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আছে। আপনি যদি এখানে কন্ট্যাক্ট কাজ করেন যে ভাই আমি এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই, কন্ট্যাক্ট আমরা একটু ছোট করি, বেশি জুম হয়ে গেছে এটা। কন্ট্যাক্ট আস লেখা আছে দেখেন নিচে। আমরা কন্ট্যাক্ট আসে যদি ক্লিক করি যে ঠিক আছে আমরা একটু ইনফরমেশন নিতে চাচ্ছি, তাহলে আমরা একটু কন্ট্যাক্ট আসে ক্লিক করব। কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম, কী কন্ট্যাক্ট আসে আমরা পাই। এখানে তাদের একটা প্রমোট টিমের একটা ফোন নাম্বার দেওয়া আছে। দেখেন এখানে বলছে ফোন নাম্বার, আমরা এটা কেটে দিই। ফোন নাম্বার দেওয়া আছে এই জায়গায় একটা। এখানে মেল নাই, ওরা একটা মেল ফর্ম দিছে। আচ্ছা, আমরা এখন যদি ইমেল বের করতে চাই সেক্ষেত্রে আমরা কী করব, এদের যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করলে ওদের যে সোশ্যাল মিডিয়া যে পেজটা আছে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ চলে আসলো। দেখেন এখানে সুন্দর করে একটা হেল্প মেল তারা দিয়ে রাখছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা তাদের মেল পাচ্ছি, আমরা তাদের ওয়েবসাইট পাচ্ছি, তাদের নাম পাচ্ছি। কারণ বিষয় হচ্ছে তাদের ডিসিশন মেকার খুঁজবো, এই কোম্পানির ডিসিশন মেকার। তাহলে ডিসিশন মেকার খুঁজতে হলে আমাদের কী করতে হয়, আমাদের এই কোম্পানির নামটা কপি করতে হয়, তাই না? কপি করে আমরা গুগলে দিব। দেওয়ার পরে আমরা কী লিখবো, সিও বা ওনার, যাই হোক আমরা যদি লিখি সিইও যদি লিখি লিঙ্কডইন প্রোফাইল, তাহলে কি হবে, আমাকে একটা রেজাল্ট দেবে, তাই না? তারা দেখেন এই জায়গায় বেশ কয়েকটা লিস্ট চলে আসছে। আমরা একটু দেখবো কোনটা, আমরা একটু জুম করি। এ দেখেন এখানে লেখা আছে চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড কো ফাউন্ডার। এই যে এখানে কোম্পানির নামটা দেওয়া আছে লিঙ্কডইন, এমা নামের মেয়েটা, বা যাই হোক ছেলে মেয়ে যাই হোক, এইটা তার প্রোফাইল পিকচার সে ইউজ করেনি। যাই হোক 500+ সাবস্ক্রাইবার, প্রায় 10,000 ফলোয়ার আছে তার এখানে তার একটা আমরা ওনার, সে যে ওনার কোম্পানি ওনার, এই যে কোম্পানির নেম দেওয়া আছে। আমরা যদি তার ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখেন, এই যে কোম্পানি ওয়েবসাইট দেখেন, এই যে মাঝখানেরটা আমরা যে কোম্পানিটা, ওদের 3টা কোম্পানি, ওর নিজেদের 3টা কোম্পানি, দেখেন 3টা কোম্পানি আছে। এই নিচের মাঝখানে কোম্পানিটা বর্তমানে আমরা যেটাতে কাজ করতেছি। তাহলে আমরা কি পাইলাম, এই কোম্পানির ওনারকে পেয়ে গেলাম, তাই না? এখন এনার থেকে কীভাবে লিডগুলো কালেক্ট করতে হয়, এখানে আমরা নাম নিব, ঠিক আছে না? তারপর এখান থেকে আমরা লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক নিব। নেওয়ার পর আমরা কী করব, এই যে আমাদের টুলসগুলো আছে হিবিজিবি টুলস, সিগন্যাল হায়ার, কিন্ডো, সেলস কিউএল, এই হিবিজিবি টুলসগুলো আমরা কী করব, ব্যবহার করে এদের ইনফরমেশনগুলো এখান থেকে কালেক্ট করার চেষ্টা করব। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছেন এবং আপনারা পারবেন। এখানে আসলে ভেঙে চুরে দেখানোর কিছু নাই যে একটা এক্সেল শিট রেডি করে সেখানে একটা করে কপি করে বের করে নিয়ে যায়। এগুলো আপনারা একদম বাচ্চা গাছ, আপনারা পারেন, প্রত্যেকে পারেন, জানেন কীভাবে করতে হয়। কারণ প্রিভিয়াস যেহেতু ভিডিও কন্টিনিউ দেখে আসতেছেন, এগুলো নতুন করে দেখে আসলে লেন্দি করার কোনো দরকার নেই ভিডিওটা। আশা করি বুঝছেন। তারপরে আমি একটা সামারি দিয়ে দিই, ছোট্ট একটা সামারি। প্রথমে আমরা কী করলাম, আমরা কোনো ওয়েবসাইটে গেলাম, আমরা ডাইরেক্টরিতে গেলাম, ecommerce.aftership.com ডাইরেক্টরিতে গেলাম। ওখানে 2টা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অনলাইন স্টোর, একটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন স্টোর যদি আসি সেখানে অ্যামাজন, তারপরে হচ্ছে ইকমার্স, টার্গেট, অনেক ধরনের অনলাইন স্টোরের লিডগুলো পাওয়ার জন্য একটা গুদাম আর কি পাওয়া যাবে একই প্রসেসে। আর হচ্ছে একটা প্ল্যাটফর্ম, আমরা সিএমএস, কোন সিএমএসটা ইউজ করে, হচ্ছে শপিফাই, যেটাই হোক, ইকমার্স আছে, শপিফাই আছে, উইক্স আছে, আপনি দেখতে পারলেন ওখানে। আমরা শপিফাই হোক, উইক্স, যেটার দরকার, ক্লায়েন্ট যেটা চাইছে সেটাতে আমরা ক্লিক করে আমরা কী করব, ওইটা বের করে অল স্টোরে ক্লিক করব। ওখানে দেখবেন 500 পেজ আছে,
সবগুলো পেজ অ্যাক্সেস করতে পারবেন আপনি ফ্রিতে। 500 পেজে আপনি ক্লিক করে এক একটা করে স্টোর ওপেন করবেন। ওপেন করে আপনি কী করবেন, ওই স্টোরগুলো সুন্দর করে আপনি ডাটাগুলো নেবেন, যে যে ডাটা আপনার প্রয়োজন, নাম, ফাউন্ডেড ইয়ার, দেন হচ্ছে সে কোন কোরিয়ার সার্ভিস ইউজ করে, তারপরে হচ্ছে তার ক্যাটাগরি কী, এই হিবিজিবি অনেক কিছু আপনি সেখান থেকে নিতে পারেন। নেওয়ার পর আপনি কী করবেন, সব কিছু ইনফরমেশন নেবেন। তার যদি মেল দরকার পড়ে ফেসবুকে যাবেন, ফেসবুক থেকে মেল নেবেন। দেন তার যদি ডিসিশন মেকার, সেই কোম্পানির ডিসিশন মেকার আপনার বের করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা ম্যানুয়ালি গুগলে সার্চ করব, কী লিখব, ওনার বা সিও নেম বা প্রোফাইল লিঙ্কডইন প্রোফাইল লিখে সার্চ করবো, চলে আসবে। তা লিঙ্কডইন যদি প্রোফাইল আমরা বের করতে পারি, তাহলে যে কোনো আমরা টুলস ধরে তার ইমেলটাও বের করতে পারবো। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পারছেন এবং এনজয় করতে পারছেন। এর বাদেও আরও অনেক কিছু আছে ওই টুলসে, ওই ডাইরেক্টরিতে। আপনি সেখান থেকে কান্ট্রি ওয়াইজ অনেকগুলি স্টোর পেতে পারেন, জাপানিজ, ইন্ডিয়ান, অনেক কিছু আছে। আপনি একটু রিসার্চ করে নেবেন আপনারা প্রত্যেকে। আর ওই এক্সটেনশনটা ডাইরেক্টরি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে। আর যদি কোনো সমস্যা হয় কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টসের মাধ্যমে। আল্লাহ হাফেজ।